ঘন কুয়াশার কারণে ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, চালকরা কি বলছেন আমাদের জানাবেন। মার্জানা, গত কয়েকদিন ধরে কিন্তু বরিশালে তীব্র শীত এবং এই শীতের কারণে কিন্তু এই যে ঢাকা বরিশাল মহাসড়ক, এই মহাসড়কে যানবাহন চলাচলে কিন্তু ধীর গতি চলে এসেছে এবং এই মুহূর্তে আমরা আছি বরিশালের সবচেয়ে ব্যস্ততম যে এলাকাটি, সেটি হলো নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখান থেকে কিন্তু বরিশাল থেকে এই ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে যে গাড়িগুলো চলাচল করে সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে প্রতিটি গাড়ি তাদের হেডলাইট জ্বালিয়ে এবং যথেষ্ট সতর্কতার সাথে, যেহেতু পুরো রাস্তা জুড়ে ঘন কুয়াশা আপনি দেখতেই পাচ্ছেন এবং এই পুরো বাস টার্মিনালটি কিন্তু কুয়াশায় ঢেকে আছে, এই কারণে কিন্তু অনেক সতর্কতার সাথে কিন্তু তারা এই গাড়িগুলো চালাচ্ছে। এবং শুধু এই সড়ক পথই নয়, নৌপথেও কিন্তু একই অবস্থা। বরিশালের যে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে নৌ রুটে যে লঞ্চগুলো চলাচল করে তারাও কিন্তু এই ঘন কুয়াশার কারণে কিন্তু সতর্কতার সাথেই তাই সেই লঞ্চগুলো চালাচ্ছে। আমি যদি একটু হাসপাতালের কথা আপনাকে বলতে চাই, তাহলে এই ঠান্ডার কারণে কিন্তু হাসপাতালে ঠান্ডাজনিত যে রোগ, সেই রোগে আক্রান্ত হয়ে কিন্তু বয়স্ক এবং শিশুরা ভর্তি হয়েছে এবং গতকালই আমি সেই খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এবং সেখানে কিন্তু আমরা গিয়ে দেখেছি যে বেডের স্বল্পতার কারণে কিন্তু এই শীতের মধ্যেও আমরা দেখেছি যে ফ্লোরে বিছানা করে সেখানে কিন্তু চিকিৎসা নিচ্ছেন রোগীরা। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, আর এই চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়া অফিস আমাদেরকে আরও যেটা জানিয়েছে যে আগামী 2-3 দিনের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে এই শীতের যে তীব্রতা তা কিছুটা হলেও কমবে, তবে এরপরে কিন্তু আবার শীতের তীব্রতা বাড়তে পারে বলেও কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাকে।